الحكم نو فير نو فير রেফারি নো ফেয়ার। এটা কোনোভাবেই ফিফার আইন কানুন হতে পারে না, এটা কোনোভাবেই রেফারির সঠিক সিদ্ধান্ত হতে পারে না। হ্যাঁ দর্শক, এমনভাবে এবার আর্জেন্টিনা বনাম মিশরের ম্যাচ চলাকালীন সময় রেফারিকে উদ্দেশ্য করে বলেছেন মিশরের কোচ হোসাম হাসান। তিনি আরও বলেন এই ম্যাচ বিক্রি করা হয়েছে আর্জেন্টিনারের কাছে, কেননা রেফারি শুধু একটি দলের হয়ে মাঠে খেলার দিক নির্দেশনা নিয়ন্ত্রণ করেছে বলে জানান এই মিশরের কোচ। এরই মধ্যে আর্জেন্টিনা ও মিশরের মধ্যকার ম্যাচটি শেষ হওয়ার পর ফুটবল প্রেমীদের মাঝে আলোচনার ঝড় তুলেছে। মূলত ম্যাচের ফলাফলের থেকে বেশি গুরুত্ব পাচ্ছে রেফারির সিদ্ধান্তগুলো। বিশেষ করে ম্যাচ শেষে মিশরের কোচের তীব্র ক্ষোভ যেন বিতর্কটিকে আরও উস্কে দিয়েছে। তিনি স্পষ্টভাবে ইঙ্গিত করেছেন যে তার দল ন্যায্য বিচারের সম্মুখীন হয়নি। ম্যাচের শুরু থেকেই আর্জেন্টিনা আক্রমণাত্মক ফুটবল খেলছিল। লিওনেল মেসির নেতৃত্বে অনেক সুযোগ সৃষ্টি হলেও গোল করতে পারছিল না তারা, বরং পাল্টা আক্রমণে এগিয়ে যায় মিশর। তারপর আসে প্রথম বড় বিতর্ক, যখন রেফারি আর্জেন্টিনার পক্ষে একটি পেনাল্টির সিদ্ধান্ত দেন। তবে মাঠে এই সিদ্ধান্ত নিয়ে আপত্তি করেন মিশরের খেলোয়াড়রা। শেষমেশ পেনাল্টি থেকে গোল করতে না পারায় বিতর্কটি কিছুটা থেমে যায়। দ্বিতীয়ার্ধে মিশর আবারও গলে বল পাঠায়, কিন্তু ভিএআর পর্যালোচনার পর সেই গোল বাতিল করা হয় পূর্বের একটি ফাউলের কারণে। এই সিদ্ধান্ত মিশর শিবির মেনে নিতে পারেনি। তারা দাবি করেছিল যে ওই পরিস্থিতিতে ফাউল হওয়ার মতো কিছুই ঘটেনি, ফলে তাদের ক্ষোভ আরও বেড়ে যায়। এরপর মিশর আবারও গোল করে ব্যবধান বাড়ায়। অনেকেই ভাবতে শুরু করেন বিশ্ব চ্যাম্পিয়নদের বিদায় হয়তো নিশ্চিত, কিন্তু ফুটবল তো শেষ বাঁশি বাজা অবধি শেষ হয় না। সেটাই আবারও প্রমাণ করে আর্জেন্টিনা। প্রথমে তারা একটি গোল শোধ করে, এরপর মেসির দুর্দান্ত প্রচেষ্টায় ম্যাচে ফিরে আসে আর্জেন্টিনা। মুহূর্তেই বদলে যায় ম্যাচের প্রবাহ। তবে সবচেয়ে বড় বিতর্ক তৈরি হয় ম্যাচের শেষ দিকে। মিশরের এক আক্রমণে তাদের ফরওয়ার্ড পেনাল্টি বক্সের ভেতর পড়ে যায় এবং খেলোয়াড়রা জোরালোভাবে পেনাল্টি দাবি করেন, কিন্তু রেফারি খেলা চালিয়ে যাওয়ার নির্দেশ দেন। ভিএআর থেকেও কোনো হস্তক্ষেপ আসে না। এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে মাঠেই প্রতিবাদ শুরু করেন মিশরের কোচ এবং ফুটবলাররা। সেই সুযোগ কাজে লাগিয়ে দ্রুত পাল্টা আক্রমণ থেকে জয় সুযোগ গোল আদায় করে নেয় আর্জেন্টিনা। ম্যাচ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মিশরের কোচ ক্ষোভে ফেটে পড়েন। তিনি বারবার রেফারির সিদ্ধান্ত নিয়ে প্রতিবাদ করেন। তার মতে ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে নেওয়া কয়েকটি সিদ্ধান্তই ফলাফলকে পাল্টে দিয়েছে। এখানে আরও একটি কথা বলতেই হয়, এই আর্জেন্টিনা বনাম মিশরের ম্যাচের আগে কোচ জানিয়েছিলেন যে আর্জেন্টিনার মেসি থাকতে পারে, কিন্তু আমাদের মোহাম্মদ সালাহ আছে, আর আমাদের স্কোয়াডে আরও 26 জন মেসি আছে। আশা করি আল্লাহ আমাদের পুরস্কৃত করবেন। কিন্তু শেষে হয়তোবা ভাগ্যে ছিল না মিশরের সেই সুনিশ্চিত জয়, তাই তো তারও এভাবে হেরে গেল। সেটা মানতে পারছে না মিশরের ফুটবল প্রেমী ভক্তরা। দর্শক, এখন প্রশ্ন হচ্ছে, সত্যিই কি রেফারির সিদ্ধান্তগুলো ম্যাচের ভাগ্য নির্ধারণ করেছে, নাকি এগুলো ছিল ফুটবলের স্বাভাবিক সিদ্ধান্ত? এই বিতর্কের উত্তর হয়তো সবাই একভাবে দেবেন না, তবে এটা নিশ্চয়ই বলা যায় যে এই ম্যাচের ঘটনা নিয়ে ফুটবল প্রেমীদের আলোচনা চলতে থাকবে। আপনার মতে রেফারির সিদ্ধান্তগুলো কি সঠিক ছিল, নাকি মিশর সত্যি অবিচারের শিকার হয়েছে? কমেন্টে অবশ্যই আপনার মতামত জানাতে ভুলবেন না। ডেস্ক রিপোর্ট, ট্রেন্ডস নিউজ 69।